মানুষ যেদিন ফুলের উপরে ঘুমোয় তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমোয় তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? তুমি ফুলের উপরে ঘুমোবে না ফুল তোমার উপরে ঘুমোবে? মেয়েটা উত্তর দিচ্ছে, আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক, তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো আবার তোমাকেও পাবো। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, তাহলে আমায় দিয়ে দাও। কি হাত বাড়িয়ে কি চাইছো? ফুলশয্যার রাত্রিতে তুমি আমায় কিছু উপহার দেবে না? আমি তোমায় কি দেবো? তুমি তো জমিদার, তোমার কাছে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, আর আমি তোমায় কি বা দিতে পারি? কিচ্ছু দেওয়ার নেই, কিচ্ছু দিতে পারবে না, কিচ্ছু নেই। হ্যাঁ, মেয়েটা বলছে আছে। কি আছে জানো? নারী জাতির জীবনে সবথেকে মহামূল্যবান হচ্ছে তার চরিত্র, তার সম্পদ, তার সম্মান। আজ হতে আমি আমার সম্মান তোমার চরণতলে নিবেদন করে দিলাম। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, ওয়েলথ লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। রঘুনাথ দাসের চরণ ধরে, নিজের স্ত্রী চরণটা জড়িয়ে ধরে নিজের সম্ভ্রমটা রঘুনাথের চরণে দিচ্ছে। আচ্ছা, যখন চরণটা জড়িয়ে ধরেছে, কি বলে চরণে সম্মানটা দেওয়া যায়? যদি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা দিয়ে কথাটা বলি, মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। রঘুনাথ দাস বুঝে নিয়েছে আমার স্ত্রীর অন্তরটা ফুলের মতো পবিত্র। উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে নিজের স্ত্রীর কাছে চাইছে, তুমি যখন আমায় দিলে, আমি তোমায় একটা জিনিস চাই, আমায় দিতে পারো কি? আমি গৌর চরণে যাব, আমায় অনুমতিটা দিতে পারো? কত বড় কথা বলছে, আমি গৌর চরণে যাব, আমায় অনুমতিটা দাও। হ্যাঁ, আর যখনই হাত বাড়িয়ে বলছে আমি গৌর চরণে যাব, রঘুনাথ দাসের স্ত্রী চমকে উঠল। কি চাইছো তুমি? আমার জীবনের সব থেকে আনন্দের রাত্রি, আমার জীবনের কত আশা আকাঙ্ক্ষা তোমায় ঘিরে, আর আজকে রাত্রিতে তুমি বলছো তুমি চলে যাবে। আমি বলছিলাম কি, আমি বলছিলাম স্বামী, আজকে রাত্রিটা আমার কাছে থেকে তুমি যদি কালকে সকালে গৌরচরণে চলে যাও। না, আমি জমিদারের ছেলে, জানো, জমিদারি রক্ত আমার দেহে বইছে, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। আজকে রাত্রিটা তোমার কাছে যদি আমি থাকি, এই দেহটা তোমার সেবায় যদি লেগে যায়, এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহ কি গৌরচরণে দেওয়া যায়? এই অপবিত্র দেহটা কি গৌরচরণে নিয়ে যাওয়া যায়? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি আমার এই নিষ্কলঙ্ক পবিত্র দেহটা গৌরচরণে দেব, আর যদি সংসারে থাকতে হয় আমি কোনো দিনের জন্য তার কাছে যাব না, সারা জীবন সংসারের সেবা করব। বলো তুমি কোনটা অনুমতি দিচ্ছ? রঘুনাথ দাসের স্ত্রী ধর্ম সংকটে পড়ে গিয়েছে, কি জবাব দেব? আমার স্বামী তো ভগবানের চরণে যেতে চাইছে, কি জবাব দেব? রঘুনাথ দাস বুঝে নিয়েছে আমার স্ত্রীর মনটা বড় ব্যাকুল, আত্মচৈতন্যটা জাগিয়ে তুলতে হবে। তা যদি জাগিয়ে না তুলতে পারি, ও আমায় অনুমতি দেবে না। আর অনুমতি যদি না দাও, মহান্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। রঘুনাথ দাস বলছে, কমলা তুমি আমাকে অনুমতি দিতে ভয় পাচ্ছ? আমি তো তোমার জন্য সব রেখে গেলাম, আমার জমিদারি, আমার সম্পত্তি, সিন্দুক ভরা টাকা, সোনা গহনা, তোমার জীবনে অভাব থাকবে না, শুধু অনুমতিটা দাও। তুমি একবার ভেবে দেখো তো, আমার গৌর কিন্তু বিষ্ণুপ্রিয়ার জন্য কিছু রেখে যায় নাই। না টাকা রেখেছে, না সম্পদ রেখেছে, না সুখ রেখেছে, শুধু বুক ভরা দুঃখ রেখে দিয়ে চলে গেছে।
বিষ্ণুপ্রিয়া কি অনুমতি দিয়েছিল? রঘুনাথ দাস রাতের অন্ধকারে নিজের স্ত্রীর চরণটা জড়িয়ে ধরেছে, কেউ জানলো না। ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। তুমি আমার ভজনের গুরু, তুমি যদি আমায় অনুমতি না দাও আমি ঈশ্বরের সাধন করব কি করে? যেদিনকে মহাপ্রভু সংসার থেকে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া দেবী তো মহাপ্রভুকে ছাড়তে চায় নাই। নিজের আঁচলের সঙ্গে মহাপ্রভুর ধুতির আঁচলটা বেঁধে রেখেছে, টান পড়লে ঘুমটা ভেঙে যায়। মহাপ্রভু নিদ্রা দেবীকে ডাক দিয়ে বলছে, ওকে একটু ঘুম পাড়াও, নাহলে আমি কলিযুগের জীবকে নাম দেব কি করে? কি করে নাম দেব? হ্যাঁ, আজকে যে মানুষটাই যে ছুটে এসেছে চিরঞ্জিত দা, এর জন্য এই কথাটা আমি বলছি। এ কথার মূল্য সব হরিবাসর দেয় না, দেয় না মানে দিতে পারে না। প্রেমের কথার মূল্য সবাই দেয় নাকি? নিদ্রা দেবী বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করেছে, মহাপ্রভু চলে যাচ্ছে। সম্বল কি জানো? গলার মালাটা খুলে রেখে গেল আর চরণের নুপুরটা খুলে রেখে গেল। কিছু অন্তত জড়িয়ে ধরে কাঁদবে সারাটা জীবন, থাকবে কি নিয়ে? 24 বছরের ছেলেটা 14 বছরের মেয়েটাকে রেখে সারা জীবনের জন্য সংসার ত্যাগ করলো আমাদের মতো কলিকালের মানুষের জন্য। তবু মানুষ হরিনাম নেয় না। কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস হয়ে ফিরে এসেছে। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মিলন হবে সচিমায়ের সঙ্গে। নিতাই চাঁদ ডেকে বলছে, ভাই তাহলে নদীয়ার লোককে ডেকে আনি, তুই এসেছিস? হ্যাঁ নিশ্চয়ই যাবে। নদীয়ার লোক ছুটে আসবে, গৌর দেখবে। আমি সবাইকে একবারের জন্য শেষ দেখাটা দেখব। আমি যে বড্ড ভালোবাসি আমার নদীয়ার মানুষ। সকলে ছুটে যাচ্ছে, নিতাই চাঁদ বেরিয়ে যায়। মহাপ্রভু ডাক দিয়ে বলছে, দাদা কি সবাই আসবে, বিষ্ণুপ্রিয়া যেন না আসে। তুই তো এত নিষ্ঠুর ছিলি না, তুই তো এত পাষাণ ছিলিস না, তাহলে অনুমতি তুই বধূমাতাকে না 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 শোনো, সন্ন্যাসী হওয়ার আগে আমি মায়ার মুখটা দেখব না। আমি সন্ন্যাসে বাধা হয়ে যাবে দাদা। ওর ওই মায়া ভরা চোখ দুটো দেখলে না আমার পাটা দাঁড়িয়ে পড়বে। তুমি বিশ্বাস করো, আমি চাই, মনে প্রাণে চাই ও যেন না আসে। নদীয়ার লোক ছুটে চলে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের বারান্দায় আছাড় খেয়ে পড়ে কাঁদছে, প্রভু কি এমন অন্যায় করেছিলাম তোমায় ভালোবেসে, তুমি শেষবারের মতো আমার মুখটা দেখলে না। আমি এত বড় অভাগী হয়ে গেলাম, আমি এত বড় দ্বিচারিণী, আমি এমন কুলোটা, তুমি আমার মুখটা দেখবে না। নদীয়ার লোক ছুটে যাচ্ছে গৌর দেখতে। ছি 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 ছি, এমন একটা কুলোটা মেয়ে মানুষ। আমাদের নদীয়ার ছেলেটা তোর জন্য এই সোনার নদীয়ার সোনার নিমা নদীয়া ছেড়ে চলে গেছে। গৌর হরি শোন, তুই ধরে রাখতে পারিসনি। স্ত্রীর প্রথম কর্তব্য হলো স্বামীকে সংসারে বেঁধে রাখা। এই যে স্ত্রী নিজের স্বামীকে সংসারে বেঁধে রাখতে না পারে সে তো দ্বিচারিণী রে। হ্যাঁ, আর যখন সবাই চলে যাবে নদীয়া ছেড়ে, নদীয়ায় যখন কেউ থাকবে না, গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়বি। পাপ মুখটা যেন কাল সকালে না দেখতে হয়। বিষ্ণুপ্রিয়া দেবী মাটির থেকে উঠে দাঁড়িয়ে চোখের জলটা মুছে সবাইকে বলছে, তোমরা জানো তোমরা কোথায় যাচ্ছ? আমরা গৌর দেখতে যাচ্ছি। বাহ, হ্যাঁ গৌর দেখতে যাও নদীয়ার লোক। শোনো, যে গৌরকে দেখার জন্য তোমরা সবাই ছুটে যাচ্ছ না, সেই মানুষটা আমার মানুষ, তোমাদের নয়। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকার জগতে কোনো রমণীর নেই, শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, ছিল, থাকবে।
সবাই ছুটে চলে যায় গৌর দেখতে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মাটিতে পড়ে কাঁদছে, প্রভু তোমায় ভালোবেসে কি আমায় এই শাস্তি নিতে হলো? হ্যাঁ, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে কাঁদছে, চোখের জলটা দরজার তলা থেকে বেয়ে উঠোনটা গড়িয়ে নবদ্বীপের পথে গিয়ে পড়ছে। মানুষে বিষ্ণুপ্রিয়া দেবীর নয়নের জল অঙ্গে নিচ্ছে। এই নয়নের জল না হলে অন্তরে প্রেম আসবে না। সবাই যখন ছেড়ে দিয়ে চলে গেল, এমন সময় ঘরের দরজাটায় টোকা দিয়ে কে ডাকছে, বিষ্ণুপ্রিয়া কে? আমি মহাপ্রভু, দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। গৌরহরি তুমি এসো, ঘরে এসো। হাত ধরে ঘরের মধ্যে নিয়েছে, চরণটা জড়িয়ে ধরেছে। তুমি আমার ছেড়ে চলে গেছিলে, আর সবাই যে তোমাকে দেখতে চলে গেল, তুমি আমার কাছে এলে। শোনো, সবার থেকে তোমাকে আলাদা করে না দিলে তোমার কাছে সন্ন্যাসের অনুমতিটা নেব কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌরকে দেখার জন্য সবাই ছুটে গেছে, সেখানেও আমি আছি। সেটা তো গৌণ। তোমার সম্মুখে যে গৌর দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। প্রভু চরণটা জড়িয়ে ধরেছে। অভাগিনী প্রায় কাঁদে, হায় হায় আধারে রহিনু পড়িয়া, আধারে রহিনু পড়িয়া। আমি বিষ্ণু প্রিয়া গৌর ছাড়িলে নদিয়া, ত্যাগ করিলে মোর হিয়া। দেখা 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 দেখা। হাতটা বাড়িয়ে দিয়েছে, অনুমতি দিলাম, যাও সন্ন্যাসে চলে যাও। যেমনভাবে হাতটা বাড়িয়েছিল না, ওইভাবে আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে নবদ্বীপের মাটিতে ধামেশ্বর গৌরাঙ্গ হয়ে হাতটা বাড়িয়ে। বিষ্ণুপ্রিয়ার সেবিত গৌর হাত বাড়িয়ে দিয়েছে, অনুমতি চাইছে, আমি সন্ন্যাসী হব, আমায় অনুমতি দাও। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। তুমি গৌর চরণে যাবে, যাও। তুমি গৌরের কাছে চলে যাবে, যাও, চলে যাও। কিন্তু যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে পাবে, নিজের মতো করে পাবে, যেদিনকে গৌর তোমার নিকটে আসিবে আসিবে, সেদিন তুমি যদি সময় পাও, তোমার গৌরকে এই অভাগিনীর কথা জানায় দিও। এই অভাগিনীর কথা
জানায় দিয়া আমি তোমার ভাগিনী অভাগিনী স্ত্রী সংসারে পড়ে রইলাম এই অভাগিনীর কথা জানায় দিগ তোমার গৌর যেন শেষের দিনে চরণে আমায় আশ্রয় দেয় গো এই অভাগিনীর কথা জানায় দিগ আমার এই গোনাদিন ফুরায়ে গেল গেল এই অভাগিনীর কথা জানায় দিগ আমি তোমার এই সংসার মাঝে পড়ে রইলাম এই অভাগিনীর কথা জানায় দিগ জানো আমি যখন ছোট ছিলাম না আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম যখন তারা আমায় বকেছিল আমি তাদের জন্য একটু কেঁদেছি যেদিন আমি বড় হয়েছি স্কুল কলেজে গিয়েছি আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি এখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি যেদিনকে আমার বিয়ে হয়ে যাবে সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে আমি আমার মনের ভালোবাসার ভাগ আমার স্ত্রীকে পর্যন্ত দেব এখন সে আমায় দুঃখ দেবে আমি তার জন্য একটু কাঁদবো যেদিন সংসারে আমার ছেলে মেয়ে হবে এখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো যেদিন আমি বুড়ো হয়ে যাব আমার নাতি নাতনিকে আমার মনটা দেবো যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো শেষ জীবনে আমি যখন হরিনামের আসনে গিয়ে তোমার জন্যে কাঁদতে যাব আমি দেখব আমার চোখে আর জল নাই সব শুকায় কেন জানো আমি তো তোমার জন্য যে কাঁদবো আমি তো সবার আগে এই চোখের জল সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি তা তোমার জন্য কাঁদবো কী করে বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে তুমি চলে যাও তুমি যাও চলে যাও চলে যাও আর শোনো গৌড়ের কাছে কিন্তু তুমি কোনোদিন গৌড়ের কাছে তুমি কোনোদিন আমার জন্য জানাবে না আর যেদিন তুমি গৌড়কে নিজের করে পাবে সেদিনকে তুমি গৌড়ের কাছে গিয়ে আমার কথাটা জানাবে আমাদের 8-10 দিন আগে এই নদিয়ায় কীর্তন ছিল বাদকুল্লা বলে একটা জায়গায় আপনারা যে শ্রোতা বসেছেন এর 10 গুণ শ্রোতা 5 থেকে 6 হাজার শ্রোতা আশ্চর্য কি জানেন যখন নদিয়ার লোকেরা কানতে শুরু করে না কীর্তন বন্ধ করে দিতে হয় কোনো টুং টাং পিক টাক ঢিপ ঢাপ কিছু চলবে না সব বন্ধ আর এজন্যই তারা নদিয়ার লোক আর এজন্যই তারা গৌড় প্রেমী তাদের অন্তরে সবসময় পূর্ণ তারা গৌড়কে কাছ থেকে পেয়েছে এটাই হচ্ছে নদিয়ার সঙ্গে বাকি সব জেলার তফাৎটা কি জানেন নদিয়ার লোক গৌড়কে মনে বসিয়েছে আর আমরা শুধু দেহে বসিয়েছি মনে বসাতে পারি নাই এটাই হচ্ছে আমাদের সঙ্গে তাদের তফাৎ নদিয়ার দিকে কীর্তনে গেলে যে কীর্তনিয়া কানতে না পারে তাহলে তুমি গান জানো না তুমি কানতে জানো না তুমি কি গান জানো আগে কানতে শেখো ভগবানের জন্য চোখের জল ফেলতে শেখো তবে তো বুঝবে ঈশ্বরের কৃপালে সবে তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে রঘুনাথ দাস গৌরচরণে ছুটে চলে গেছে মহাপ্রভু কোথায় আছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে রঘুনাথ দাস ছুটে গিয়ে গৌরচরণে পড়েছে প্রভু আমি এসেছি কে রঘুনাথ হরিদাস সময় তোমার কথা বলেছিল রঘুনাথ
এখনো তোমার সংসার থেকে আমার কাছে আসার সময় হয়নি বাবা। তুমি যাও সংসারে, ঘরে যাও, ফিরে যাও। আমার কথা শুধু মনে রেখে দিও। কি কথা জানো রঘুনাথ? কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। বেশি কথা বলবে না। স্থির হইয়া ঘরে যাও। বাড়ি দাও। না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ধ্বনি হরিও। স্থির হইয়া ঘরে যাও, না হবা তো ক্রমে ক্রমে পাই লোকে ভাব কিন্তু আস্তে সকলে শুনছেন তো? মহাপ্রভু রঘুনাথ কি বলছে? রঘুনাথ, মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর কটে বৈরাগ্য না করিবে লোক দেখা গিয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। নিতাই গৌর হরি বল। বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। এবার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। চিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। আর মায়েদের জন্য কি বলবো? হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে। হাতে কাজ মুখে না তোমরা সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। বলি যাও রঘুনাথ যাও গো ফিরে, রঘুনাথ যাও গো ফিরে, সংসার করো ঘরে ফিরে। বলি যাও রঘুনাথ যাও গো ফিরে। বলি কেউ যেন নামে বাকি থাকে না। যাও রঘুনাথ যাও গো ফিরে। বলি কৃষ্ণের সংসার করো ঘরে ফিরে। যাও রঘুনাথ যাও গো ফিরে। বলি সঠিক সময়ে আমার সাক্ষাৎ পাইবে। যাও রঘুনাথ যাও গো ফিরে। বলি বদন ভরে নাম করিবে। বদন ভরে নাম বলি যাও রঘুনাথ যাও গো ফিরে। যাও রঘুনাথ যাও গো ফিরে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে।